গাইস হোয়াট আপ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে ঈদের দিন, তো সবাইকে বলে দেবো একবার ঈদ মুবারক। তো চলো আজকের ভিডিওটি মানে খুব মজাদার হতে চলেছে, তো কন্টিনিউ করো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইস সুরজিৎকে তুলতে যাব, আর তারপরে যাব আমরা এখান থেকে ক্যানিংয়ের দিকে। সুরজিৎ এসে গেছে, ওখানে বাবুসোনারা দাঁড়িয়ে আছে। দিল্লি তো প্রতিজ্ঞাটা ভঙ্গ করে হবে, চ 125 সিসির বাইক নিয়ে কি রেস লাগাবো 107-এর সাথে। সো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি জীবনতলা। তো এটা জীবনতলা চৌমাথা, আর যেতে হবে ডান দিকে। তারপরে পৌঁছে যাবো আমরা ক্যানিং। তো ফাইনালি গাইস এখন আমরা বাইক চালাতে চালাতে ঢুকে গিয়েছি তালদি বাজার। তো অলমোস্ট সবই দোকান বন্ধ ঈদের দিন, তো কিছু কিছু দোকান খোলা আছে। আর তো টাইমটা দেখো গাইস একবার, 2:30টাও বাজেনি, কিন্তু শুধু ওয়েদারের সিচুয়েশানটা দেখো। যাও যাও যাও, ওয়েদারটা শুধু একবার দেখো, যেন 4-5টা বেজে গেছে। ও ভাই সাহেব একটু লেগেছে। ছাপড়ি ছাপড়ি ভাই ছাপড়ি, সেই বড় বাম্পার। কোনো দিকে এরা কান দেবে না, রাস্তা পার হয়েই যাবে শুধু। টাক্কা টাক্কা লাগলো মনে হচ্ছে নাকি? অ্যাক্সিডেন্ট হলো নাকি? ও ভাই সাহেব ব্লাড দেখো পুরো। আরে ভাই কি হলো? কই ভাই কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? যার সাথে হয়েছে মানে শেষ ঠিক আছে? মানে ইস আল্লাহ, একা একা পড়ে গেছে। ইস ইস ভালো হলো না ভাই এটা রে। আরে এই বাইক, ইস এটা ঈদের দিনে এটা হচ্ছিল রে। ইস দাঁড়া দাঁড়া দাঁড়া, রক্ত পুরো শূন্য হয়ে যাচ্ছে রে। কাপড় কাপড় দিয়ে, কাপড় থাকে একটু বেঁধে দিতে বলি। ভাই মাথাটা একটু ভালোভাবে চেপে রাখো, রক্ত বেরোচ্ছে, চেষ্টা করো একটু দেখো, চেপে রাখো, রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, চেপে ধরে রেখে দাও। বেঁচে আছে বলে মনে হচ্ছে, বেঁচে আছে বলে মনে হচ্ছে। হাত ধরে দেখো না, হাতের শিরা ধরে রেখে দাও, ধরে রেখে দাও, এবার চেপে রেখে দাও। দা ভাবিস না ফোন করছে। ইস সত্যি কথা ভাই, মানে এতটাই মন খারাপ হয়ে গেছে এটা দেখার পরে না, একদম বাইক চালাতে। এখানে মনে হচ্ছে এসছে বুঝেছিস, এই হসপিটাল এটা দেখার একদম আশা করিনি, একদম এক্সপেক্ট করিনি এটা দেখা অন দ্য স্পট। মানে এগুলো দেখে মানে এত মানে কষ্ট হয় মনের ভিতরে, বলে বোঝানো যাবে না এগুলো। আল্লাহ উপর আল্লাহ ভগবান মানে যেন মানে সুস্থ রেখে দেয়, যেন যেন বাঁচিয়ে ফেরায়, এটাই মানে চাইবো। তো বাচ্চাগুলোর রিয়াকশনটা দেখো শুধু একবার ক্যামেরার। ব্রিজ রোডে আছি, বাজারটা বিশাল জ্যাম হয়েছে। A few moments later. জ্যামটা একবার দেখো, ক্রাউড। যা যা
कौन है ये लोग? कहां से आते हैं ये? ফাইনালি গাইস ক্যাবিন ভিজে চলে এসেছি। আমার বাইক বাউসনা বাইক, যা বাউসনা সুরজিৎ আমি। আর এখানকার একবার ভিড়টা দেখো, সেই লেভেলের ভিড় একদম, মানে আস্তে আস্তে বাজারের ভিড়টা দেখেছিলে তোমরা। আর এইদিকে পুরো সব ভিড় এখনো। চলো ক্যানিং ব্রিজের দিকে যাব, আর ওইদিকে কি আছে কেন। কিভাবে ধাক্কাটা মারলো দেখো বাবুসোনাকে, কতটা স্পিড খেয়েছে, কোন দিক থেকে চালাচ্ছিল কে বুঝতে পারিনি। হ্যাঁ হয়ে গেছে। জুম করবি, হ্যাঁ বস বস বস, একই ভিড় একই ভিড়, যেতে পারবে না তো ওইদিকে, নামো। এ ভাই ধাক্কা মারছিস কেন? তা হ্যাঁ চল চল ভাই, জীবন আগে, জীবন বাজে এখান থেকে বেরিয়ে। মাথা খারাপ করা জ্যাম ভাই। A few moments later. ফাইনালি গাইস আধ ঘন্টা আগে করে রেখেছিল রাকিব, তো আধ ঘন্টা পরে এসে গেছে। চলো এখন ব্রিজের ওই দিকটাই তো যেতেই পারলাম না, এখন যাবো এই দিকটাই বললো। মারো মারো হুইলি মারো। সেই লেভেল বসাম। থ্যাংক ইউ। তো রাকিবের সাথে আসার পরে রাকিব এরকম একটা জায়গায় আমাদের নিয়ে এসছে। জায়গাটা চিনতাম যদিও অনেক আগে থেকে, বসে আছে সব। আর জায়গাটার ভিউটা দেখো একবার। চলো কন্টিনিউ করো, দেখা হচ্ছে মোটো ব্লগে। তো এটাই হলো সেই ক্যানিং লর্ড হাউস বলে যেটা ছিল সম্ভবত, বা এটা অনেক পুরাতন হওয়ার কারণে মানে যে ইটগুলো একবার দেখো কি হয়েছে। এখন শুধু স্মৃতি হিসেবেই থেকে গেছে। ফাইনালি গাইস, মানে সারাদিন ঘুরে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, গিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে ওরা দিয়ে চলে এসেছি এখন, আশা করি ভয়েসটা ভালো আসছে। আর তো ঘটপুকুরে চলে এসেছি, এই সেই চায়ের দোকান। এখন খাবো চা। তো আমি হরি, সাথে আছে সুরজিৎ। তো ফাইনালি গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।